শুক্রবার দুপুরে উদয়পুর জেলা কংগ্রেসের উদ্যোগে দেশে ভোট চুরি নিয়ে এক বিক্ষোভ মিছিল সংগঠিত করে কংগ্রেস। এদিন প্রথমে উদয়পুর জেলা কংগ্রেস ভবন থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে উদয়পুর শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে পুরাতন টাউন হলের সামনে এসে জমায়েত হয় মিছিলটি। মিছিলের পূর্বভাগে ছিলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সভাপতি আশিস কুমার সাহা, ত্রিপুরার যুব কংগ্রেসের রাজ্য সভাপতি নীলকমল সাহা ও জেলা কংগ্রেসের সভাপতি টিটন পাল সহ রাজ্য প্রদেশ কংগ্রেসের বিভিন্ন নেতৃত্বরা। পরে পথসভায় যোগ দেয় রাজ্য কংগ্রেসের ৬ আগরতলা কেন্দ্রের বিধায়ক সুদীপ রায় বর্মন। পথসভায় বক্তব্য রাখতে গিয়ে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সভাপতি আশিস কুমার সাহা তীব্র আক্রমণ করলেন কেন্দ্রের এনডিএ সরকারকে। সেই সাথে বিহারে ভোট চুরি নিয়ে তীব্র আক্রমণ শানান নির্বাচন কমিশনকে। পরে কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন ভাষণে তীব্র আক্রমণ শানিয়েছেন দেশের সংবাদ মাধ্যম থেকে শুরু করে রাজ্য পুলিশকে। সেই সাথে ভোট চুরি নিয়ে নির্বাচন কমিশনকেও তীব্র আক্রমণ শানান তিনি। পাশাপাশি যে সকল বিচারপতি কর্মজীবন শেষে বিভিন্ন রাজনৈতিক দলে যোগ দিচ্ছে তাদেরকেও আক্রমণ করতে ছাড়েননি সুদীপ রায় বর্মন। উদয়পুরে রাজনৈতিক সন্ত্রাস নিয়ে তীব্র আক্রমণ শানিয়েছেন কংগ্রেসের রাজ্য নেতৃত্বরা। সব মিলিয়ে যেভাবে উদয়পুর শহরে কংগ্রেস একের পর এক মিছিল করে ব্যাপক আক্রমণ শানাচ্ছে বিজেপির জোট সরকারকে, তাতে করে অনেকটা চাপের মুখে রয়েছে শাসক দল বিজেপি, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। উদয়পুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি 100 বাংলা। রক্ত ঝরাচ্ছে, বাড়ি ঘরের আসবাবপত্র নষ্ট করছে, কিন্তু আজকে আমরা আমাদের পদচারণা থেমে থাকেনি, থামানো যাবে না। আগামী দিন ভূমিকম্প হবে, এই জেলার বুকে ভূমিকম্পের জন্য প্রস্তুত থাকুন। শিক্ষা ব্যবস্থা ভেঙে চুরমার, স্বাস্থ্য পরিষেবা বলতে কিছু নেই। আমরা আছি জেগে থেকে তাকাবেন, পাড়ায় পাড়ায় কিছু গুটি কয়েকজন, তারা শুধু ফুলে থেকে অর্থনৈতিক দিক দিয়ে তারা প্রীত হচ্ছে। পুলিশ কত জানো, এবার আসুন নাই সুপ্রিম কোর্টের বিচারপতিরা, তারা ভার্ডিক্ট দেয়, পক্ষপাতিত্ব আচরণ করে। হাইকোর্ট গুলো বিকি বয়ে গেছে, আর কিছু কোর্টের কথা বলে তো লাভে নেই, কারণ তারা রিটায়ারমেন্টের পরে পুনর্বাসন চায়। কোথাও কেউ গভর্নর, কোথাও কেউ ফরেন অ্যাম্বাসেডর, কোথাও কোনো কমিশনের চেয়ারম্যান, তারা পুনর্বাসন চায়। কাজে মিডিয়া নতজাও কি বলেছে, পুলিশ প্রশাসন নতজাও, এবং দেশের আইনসভা জুডিশিয়ারি, তারাও আজকে থেকে জুরমান মান্য যাবে কোথায়।